এত হলে এটা করে আদা করে আচ্ছা আখেরি মোনাজাত করে দেওয়ার মন মানসিকতা আছে ওই চাপটার বাড়ি বাড়ি করে যা করে ভাই ভাই না না এক নাম্বার ঠিক আছে আচ্ছা আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন তাই না কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করে আছি না কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন মানুষের কর বেকার আছে কি কর যদি বলে যে বসিয়ে আমার পেটটা খারাপ হয়েছে এটা নিয়ে টয়লেট একাম সেরে আসি কি বলবি আর পরের বাড়ি খাও পায়জামার গেরও ছেড়ে দিয়ে খাও না বলছি তো ছেড়ে দিবেন না সাল্লামের জামানায় এক বাড়িতে বাদান একটা কবুতরের বাদান বাসা আছে এই কবুতর আরো কষ্ট করে বাদান আহার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে দুইজন মিলিয়ে বাদান ডিম যখন পারছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাদান ডিম ফুটায় বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায় 10 দিন যখন বয়স হয়ে যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো দুইটা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে জবাই করতেছে মা বাবা বাদান কষ্ট পায় আবার কিছুদিন পরে বাদান ডিম পারে আবার বাচ্চা হয় যতবারই বাচ্চা হয় ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করিয়ে খায় কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিচারটা কার কাছে দেব আমাদের বংশ তো বিস্তার হবে না চলো যাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বাসা বলবে এবার কবুতর জান বলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচার দিব আপনি বিচার করেন বলে কি বিচার বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি কষ্ট করে বাচ্চা ফুটই এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়া শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামীরে এই বাচ্চা দুইটা নিয়ে আসো আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায় আমাদের চোখের সামনে জবাই করে হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি যেন আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি বংশ বিস্তার যেন করতে পারি আপনার কাছে বিচার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চাগুলি না খাইতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে এবার দুইটা কবুতর আবার মহিলা কবুতরটা বাদান ডিম পারলে দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হইছে দুইটা কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আবার দুইটা বাচ্চা হইছে আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে সুলাইমান আলাইহিস সালাম দুইটা দিনকে বলল তোমরা বাসার দুই পাশে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে আল্লাহু আকবার বলে এবার বাচ্চা যখন 10 দিন যখন বয়স হয়ে গেছে ও বাদান জিন দুইটা বাদান পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন 10 দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে আসে এই বাচ্চাটাকে এরকম করে জবাই করব বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দাও এবার স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দেব বাড়ি
বাড়িতে 2টা রুটি আছে, আসো আমরা 2 জন বসে খাবার খাইতে বসি। স্বামীর প্লেটে একটা রুটি, বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইছে, একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়িতে কে আছে? আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই, অনেক বাড়ি যায় খাবার চাইছি, কেউ আমাদের খাবার দেয় নাই। মারে আমি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধারত, আমাকে খাবার দাও। এই পুরুষটা বলে বিবি রে 2টা রুটি আছে, একটা রুটি আমরা 2 জন ভাগাভাগি অর্ধেক অর্ধেক করে খাবো, আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি। জনগণ আল্লাহু আকবার। ওই পুরুষরা 2টা রুটি, একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে বিবি এইটা খাও, এইটা আমি খাবো, ফকিরে খাবার দিয়ে আসি। আল্লাহু আকবার। এবার ফকির কিছু ভাজি নিয়ে 1 গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো, বাবা এই যে রুটিটা খাও। ফকির একটা রুটি খায়, আবার যান মুখ চুপকাচ্ছে, মানে ক্ষুধা যায় নাই, কথা বুঝতেছেন না? তখন লোকটা বলতেছে, হুজুর ও ফকির বাবা, আপনার কি ক্ষুধা নিবৃত্ত? বলে হয় বেটা রে, হয় ক্ষুধা যায় নাই, আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে, অর্ধেক পেট ভরছে। লোকটা বাড়ির মধ্যে যা চিন্তা করতেছে, বিবির ওই রুটিতে আনবো, যা দেখে বিবির টুক বিবি খাইছে, স্বামীর টুক রেখে দিছে। এবার বলে বিবি রে তোমার টুক তুমি খাইছে, আমার আধা খাল, আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো। বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও। ফকির বেটা রুটিটা যখন আধাহান রুটি খাইছে, বলে বেটা আর যদি আধাহান দিতে আমার পেট ভরে যাইতো। লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে হুজুর আমার বাড়িতে 2টা রুটি ছিল, 2 জন, আমার বিবির প্লেটে একটা রুটি, আমার প্লেটে একটা রুটি, আমি খাবার শুরু করবো, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি, এখন শুরু করবো। এমন সময় যখন আপনি খাবার চাইছেন, আমার বিবিকে বললাম বিবি রে একটা রুটি দে। ফকির বেটাকে দিয়েছে একটা রুটি, 2 জন ভাগাভাগি করে খাবো। আমি একটা রুটি আপনার কাছে আনছি, আপনাকে একটা রুটি দিছি। আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই, আর একটা রুটি লাগবে, আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য, বিবিকেও খাইতে দেব না। যাইয়া দেখি একখান রুটি বিবি অর্ধেক, আমার বিবি অর্ধেক খাইছে, আমার টুক বিবি রেখে দিছে। ও ফকির বাবা আমার টুক আপনাকে দিছি, বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম, আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি। ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল, রিজিক দিল, আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও। সিল্লাকান আল্লাহু আকবার। নারে আমার ভাইয়েরা, আমার খুব খারাপ লাগতেছে, বলছে না ওয়াজ ছেড়ে দে। তোমরা বগরে বসে রয়েছো কে? ধ্যান জানি ভাঙে না। এক ব্যানে 14 দিন উঠে থাকার অভ্যাস তো। এক ব্যানে মহিলারা বসতেছে, 2 মহিলা 3 মহিলা বসে রয়েছে, আর 2 জন যাতা তোমরা এটা চাপো, যা 2 জন 2 মেরে ওঠে, আর একজনের সামনে লেখা তোরা 2 জন সামনে ওঠ, তাহলে ওরা 2 জন 4 জন, আর ওরা 4 জন গেছে। তার মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে? কত আকার যুবতী মহিলা রিক্সায়, আরে যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি? চেনে না জানে না কিছু না, আমি কাকার চিনি না। না পলা বলা যাবি কে? আপনি তো ঠসা বক্তা আইছি, অন্য বক্তা যেরকম বাপসু আনছে ওই রকম না। আমার ভাইরা এদিক তাকান, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আপনার কিছু ময়দান জোগাড় করছে। ওই মহিলাটা বললো, স্বামী গো আমি রুটি বানাই, তুমি তাড়াতাড়ি যাও, কি দিয়ে আমরা এই রুটিটা খাবো। ওই পাখির আপনার কবুতরের 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকে নিয়ে আসো। কিন্তু ওই জায়গা বাঁধান 2টা জিন আছে। হযরতে মুসা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় ধরে একটা আছাড় মারবে। কথা কি বুঝতেছেন আমার বাইরে? আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে, বাচ্চা
পাইছে, বাচ্চা থেকে আয়াসে বাদান ধরিয়ে নিয়ে যায়। এবার মা কবুতর বাবা কবুতর সে দেখতেছে দুইটা বাচ্চাকে মা বাবার সামনে বাদান জব করছে। বাচ্চা দুইটা জমিনে শুয়ে এইরকম করে দাফাদাফি করে বাদান মারা গেছে। মা কবুতর আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না, আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিবেন, আসার দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আয়াসে বাচ্চা দুইটা নিয়ে গেল, আপনার জিন দুইটা কিছুই বললো না, দুইজন দুই দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে বলল বসো, যে দুইটা জিন চলে গেছে। ওই দুইটা জিনের তালাশ করলো, ওই দুইটা জিন কই? ওই দুইটা জিন দুইজন হলো বাদান চাচতু ভাই আর জ্যাঠাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন চাচতু ভাই আর জ্যাঠাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে চাচতু ভাই জ্যাঠাতু ভাই। কথা কয় আমার ভাইয়ের আমার অন্য জিনদের বললো ওই দুইটা জিন কই? বলে হুজুর ওই দুইটা জিনের খবর নাই। কয় ওই দুইটা জিন আসুক আর বিচার করবো। ও বাজান 2-3 ঘন্টা পরে দুইটা জিন বাজান সুলাইমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, হাঁপাচ্ছে এরকম করিয়া, মানে ওরানো গেছে। কি হয়েছে? কয় হুজুর এমন দাওরানি খাইছি। আল্লাহু আকবার। কর কেন তুমি দাওরানি খাইলে? তোমাদের দুইজনকে দিলাম কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য। যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরিয়ে আসার দিবে। আর দুইজন কিভাবে দাওরানি খাইলে? কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে, কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো। এবার কবুতর দুইজন আমার কাছে বিচার প্রার্থী হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, এবার ওই দুইটা জিন বলে হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছেন, এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে, ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দেগি জীবনে দেখিনি হুজুর। আমাদের দুইজনের পেশাব হয়ে গেছে, ভয়ে আমরা পালা সুমর পানে যদি ধরা পড়তাম, যদি বাধা দিতাম আসার দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলতো। সিল্লাকান আল্লাহু আকবার। থাক ওয়াজ এখানেই থাক নাকি কর না, এটা এখানেই থাক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলে ওই লোকটা কে? কি দেখে ভয় পাইছো? এখন কাকে দেখে বাদান ভয় পাইছে? কে বাদান দাবরানি মারছে? সুবহানাল্লাহ। একটু জোরে ওয়াজটা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম। এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে দুইটা মেয়ে বাদান বিয়ে দিছে। একজনের দুইটা মেয়ে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে দুইটা আমার দুইটা মেয়ের কোনো ছেলে নাই। বিয়ে যখন দুইটা ঠিকই হয়ে গেছে, একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মেয়ে তুলে দেব। এইরকম বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ের বিয়ে, দুই পক্ষ থেকে 200 জন বরযাত্রী আসছে। কারণ ওই মহিলা ওই পুরুষের ওই লোকটার বাদান দুইটা মেয়ে ব্যতীত আর কোনো সন্তান নাই। দুইটা গরু জব করছে, দুইটা গরু জব করছে। 10 মণ দুধের দই বসাইছে, 10 মণ দুধের দই মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা বরযাত্রী যখন যায় বিয়া লাগা, এখন ওই খাবার বরযাত্রী বরের মোহাব্বতে খায় নাকি বরযাত্রী দেখেই খাবে? বরের মোহাব্বতে, বরের জন্যই খায়। বরের জন্য তখন খায়। একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওটির একটি তয়ার টাকাটা পরে কম কথা কম। বড় খায়, বরযাত্রী খায়, বরের ওসিলে করে, আত্মীয় স্বজনও খায়, বাড়ি কুত্তে বিলিয়ে খায়। যদি কোন কুত্তে বিলিয়ে কি খায়? হাড্ডি কাটা খায়। দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয়, আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়া, ওই আড্ডি কাটা থাকে, কুত্তে বিলিয়ে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি জাতি, বড় দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে। বড় জাতি তো তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি গেলেই খাবার খাবো না। আর বর বুঝতেছে না, নাকে রোমান দিয়ে ধীরে ধীরে দেখতেছে।
যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ, কুত্তা দেখে বলতেছে যেই পা এরকম লাগে রোমালে নামাইছে কুত্তা, তুই কে? কারণ লোকটা রোমাল মুখ থেকে হঠাৎ রাখায়। কুকুর বললো তুই কে? আর ও বর বললো এক। আর বেক মানে কি? এক মানে কুকুর বলতেছে তুই কে? তখন ও বলতেছে বাপ। কুকুর বলতেছে যে তুই কে? নতুন মানুষ তো দেখতেছি, তুই রোমান মুখী দিয়ে নামতেছিস, তুই কে? তখন বর বলতেছে আমি কে? এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওসিলে করে তুই খাইছিস। আমার দুনিয়ার যতগুলি মানুষ খায় এই দুনিয়া আলেম ওলামার ওসিলা করে খায়, সুবহানাল্লাহ বললেন না? এবার যেমন আপনার বর যখন বিয়ে করতে যায় বরের ওসিলা করে বাদান বাড়ি কুত্তা বিলাই খায়, বড় যাত্রী খায়, আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, কুত্তা বিলাই খায়। ঠিক হক্কানি আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে বিদ্বান, তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায়। এমন কি আপনার যদি বলেন হিন্দুরা খায়, হ্যাঁ হিন্দুরা খায়, খ্রিস্টানেরা খায়, বৌদ্ধরা খায়, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক্কানি আলেম ওলামাদের ওসিলা চিল্লাপান ঠিক কিনে। সেই আলেম ওলামারা আপনার 16টা বছর সঠিকভাবে বাজারা কথা বলতে পারে নাই, চিল্লাপান ঠিক কিনে। আল্লাহর নবী যখন এই কোরআন যখন নাযিল হলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 15টা বছর 16টা বছর আমাদের দেশে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা এত হলে আচ্ছা আখেরি মোনাজাত করে দেওয়ার মন মানসিকতা আছে, ওই চাদর বাড়ি বাড়ি করে যা করে ভাই ভাই না না 1 নাম্বার ঠিক আছে। আচ্ছা আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন, তাই না? কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করে আছি? না কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন, মানুষের কর বেকার আছে কি কর, যদি বলে যে বসিয়ে আমার পেটটা খারাপ হয়েছে এটা নিয়ে টয়লেট একাম সেরে আসি, কি বলবি আর পরের বাড়ি খাও পায়জামার গেরও ছেড়ে দিয়ে খাও না, বলছি তো ছেড়ে দিবেন না। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা নামাজের কথা বললেন, ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। কথা কার জোরকন তালি নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে। নামাজ বাজার এদিক তাকান, নামাজ প্রত্যেকটা মানুষের নর নারী জন্মদান পরশ কুমির মুজিরি এরপরে শ্রমিক রিক্সাওয়ালা বেনালা যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাদাম ফরজ, এরপরে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করবা বাদাম ফরজ। আই আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আরো জোরে আল্লাহ বলেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান।